আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকসানা হক রেখা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ উদযাপন হচ্ছে নানা আয়োজনে। কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্যরাও। সকাল 6:30টায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করেন শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মকর্তারা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, কাজী নজরুল ছিলেন এক সব্যসাচী প্রতিভা। সাম্য ও শান্তির বার্তা তুলে ধরতে তার সাহিত্য আজও প্রাসঙ্গিক। তিনি জানান, একনেকের অনুমোদন পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল কবির নামে নামকরণ করা হবে। কবির সমাধিতে শ্রদ্ধা জানান তার নাতনি খিলখিল কাজী। পরে কবির সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা কাজ করে যাচ্ছেন। দায়িত্ব বাদ দিয়ে কারো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ মেনে নেবে না বলেও সাফ জানিয়ে দেন বিএনপির এই নেতা। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী আরও বলেন, গত 16 বছরে স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত হবার জন্য অনুপ্রেরণা দিয়েছেন কাজী নজরুল। যে কোনো আগ্রাসনের মুখ থেকে নিজেদের এগিয়ে নিতে নজরুলের গান, কবিতা, সাহিত্য, কর্ম অনুপ্রেরণা দিয়েছে। এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, যদি কোনো উপদেষ্টা পুলিশ সুপারকে ফোন করে বিএনপি নেতা কর্মীদের গ্রেফতারের আদেশ দেন তাহলে তার বিরুদ্ধে পদত্যাগের দাবি ওঠা স্বাভাবিক। পতন হলো, ফ্যাসিস্ট যখন পালিয়ে গেল তখন ডক্টর ইউনূসকে তো আমরা সবাই সমর্থন জানিয়েছি। কিন্তু এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজন দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই, বৈশিষ্ট্য খুঁজে পাই, তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। কেন কুমিল্লার উপদেষ্টা, আমরা নিজে, শুধু আমরা না, আপনি এলাকায় আপনি শুনবেন যে মুরাদনগর হচ্ছে সেই উপদেষ্টার বাড়ি, এবং তিনি এসপিকে ডেকে বলছেন যে এখানে বিএনপির লোকজনদের গ্রেপ্তার করানো যেন দাঁড়াতে না পারে। আজ প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেবে ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে আজ বিকেল 6:45টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি ও হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। এর আগে শনিবার বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।